করার জন্য এখানে আমি বন্ডল ইউজ করতেছি, সাথে ইউজ করতেছি 3.5 mm হুক। আপনারা এখানে যে কোনো সুতো দিয়ে করতে পারেন। প্রথমে আমরা একটা স্লিপ নট করব। স্লিপ নট করার পর এখানে আমি চেন করব 1 2 3 4 5 6 এভাবে করে আমি 30টা চেন করে নেব। এখানে হচ্ছে আপনারা জোড় সংখ্যা চেন করবেন, যতটা আপনাদের লম্বার প্রয়োজন জোড় সংখ্যা চেন করতে হবে। 40টা 50টা এভাবে আর কি জোড় সংখ্যা চেন করবেন। জোড় সংখ্যা চেন করার পর আপনারা ট্যাপ দিয়ে মেপে নেবেন আপনার যতটুকু লম্বার প্রয়োজন। এখানে আমি 30টা করে নিচ্ছি, আমি যেহেতু ছোট করে বানিয়ে দেখাবো আপনাদেরকে। এখানে আমার 30টা চেন করা হয়ে গেছে। এখন আমি একটা এক্সট্রা চেন করব। 30টি চেন করার পর এখন দেখেন 1 2 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভিতর কাঁটাটাকে প্রবেশ করে একটি লোপ আনবো। আনার পর কাঁটার মধ্যে একটা প্যাচ নেব। এখন আমাদের কাঁটায় 3টা লোপ আছে। এখন হচ্ছে পরে যে চেনটা আছে এটার থেকে একটা লোপ আনবো, এনে এখানে এখন আমাদের কাঁটার মধ্যে 4টি লোপ আছে। 4টি লোপকে একসাথে ক্লোজ করব। একসাথে ক্লোজ করার পর একটি চেন করে দিব। আবারও এই যে পরের যে চেনটা আছে এটা থেকে কাঁটাকে প্রবেশ করে একটি লোপ আনবো। আনার পর কাঁটার মধ্যে একটা লোপ নিব। লোপ নেওয়ার পর পরের যে চেনটা আছে এটা থেকে আবারও লোপ এনে 4টি লোপ করে 4টি লোপকে একসাথে ক্লোজ করব। উপরে একটি চেন করে দিব। আবারও পরের যে চেনটা আছে এই চেনের ভিতর কাঁটা প্রবেশ করে একটি লোপ আনবো। আনার পর কাঁটার মধ্যে একটা লোপ নেব। লোপ নেওয়ার পর আবারও পরের চেনে একটি লোপ এনে এই যে দেখেন 4টি লোপকে একসাথে ক্লোজ করব। ক্লোজ করার পর একটি চেন করব। আবারও পরের চেনে কাঁটা প্রবেশ করে একটি লোপ আনবো। আনার পর কাঁটার মধ্যে একটা নিব। নেওয়ার পর পরের চেন থেকে আবার একটি লোপ এনে যে দেখেন 4টি লোপকে একসাথে ক্লোজ করব। ক্লোজ করার পর একটি চেন করে দিব। এই যে দেখেন এরকম হবে। এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণটা করে নেব। তো সম্পূর্ণটা করে তারপরে আসছি। আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, দেখেন এরকম হবে। এখন আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 2টি চেন করব। 1 2 2টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এখানে যে স্পেসটা আছে এখানে একটা লোপ আনবো। আনার পর কাটার মধ্যে একটা লোপ নেব। এই যে দেখেন এখানে যে স্পেসটা তৈরি হয়েছে একদম ফাঁকা, এই স্পেসের ভিতর থেকে একটা লোপ এনে 4টি লোপ করে একসাথে ক্লোজ করব। এরপর একটি চেন করব। আবারও পরের যে চেনটা আছে এটাতে একটা লোপ আনবো। আনার পর কাটার মধ্যে একটা লোপ নেব। এখানে যে ফাঁকা স্পেসটা দেখা যাচ্ছে এখান থেকে একটা লোপ আনবো। 4টাকে একসাথে ক্লোজ করব। এরপর একটা চেন করব, এরকম হবে। আবার পরের চেনের থেকে একটি লোপ আনবো। আনার পর এখানে যে কাটার মধ্যে একটা প্যাচ নিয়ে এখানে যে ফাঁকা স্পেসটা আছে এটার থেকে একটি লোপ এনে 4টিকে একসাথে ক্লোজ করব, একটি চেন করব। আবারও পরের চেন থেকে একটা লোপ নেব। লোপ নেওয়ার পর কাটার মধ্যে একটা প্যাচ নেব। প্যাচ নিয়ে এখানে ফাঁকা স্পেস থেকে একটি লোপ এনে এই যে আবার একটি চেন হবে। আবারও পরের চেনে একটি লোপ এনে কাটার মধ্যে একটা লোপ নিয়ে এখানে যে স্পেসটা আছে এখানের থেকে লোপ এনে 4টিকে একসাথে ক্লোজ করে একটি চেন করব। এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে তারপর আসছি। রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি, দেখেন। তো সোজা পাশ থেকে আপনাদেরকে একটু দেখাই, যে দেখেন এরকম হবে। তো আমাদের কাজটা যেহেতু কি আমি 2টা রাউন্ড আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, এভাবে করে আমি আরও কয়েকটি রাউন্ড করে নেব। আপনাদের যতটুকু বড় করার দরকার আপনারা করে নেবেন। এভাবে এই 2টা রাউন্ড যেভাবে করছি সেমভাবে করে নেব, করে তারপরে আসছি। আর 2টা রাউন্ড করে নিয়েছি, দেখেন যতটা বড় করার প্রয়োজন আপনারা করে নেবেন। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আসসালামু আলাইকুম।